আমরা অনুক্রম বলতে কি বুঝি? আমরা অনুক্রম বলতে কি বুঝি? কতকগুলো রাশিকে যদি আমরা একটা সুনির্দিষ্ট ভাবে সাজানো থাকে তাহলে সেটাকে আমরা বলতে পারবো অনুক্রম। তাহলে অনুক্রম কাকে বলবো? কতকগুলো রাশি যদি একটা সুনির্দিষ্ট ভাবে সাজানো থাকে সেটাকে আমরা বলতে পারি অনুক্রম। যেমন দেখো 1 4 9 16 ডট ডট ডট। এখান থেকে কতগুলো রাশি আছে, এই রাশিগুলো সুনির্দিষ্টভাবে সাজানো আছে কিনা। যদি আমরা 1 কে স্কোয়ার করি দেখো 1 পাবো, এই 2 কে যদি স্কোয়ার করি 4 পাবো, আবার 3 কে যদি স্কোয়ার করি দেখো 9 পাবো, আবার 4 কে যদি স্কোয়ার করি আমরা কিন্তু 16 পাবো। তাহলে কি রাশিগুলো একটা সুনির্দিষ্ট নিয়মে সাজানো আছে। তাহলে আমরা এই রাশিগুলোকে বলতে পারবো একটি অনুক্রম। আরো আমরা একটা এক্সাম্পল আসতে পারি, যদি আমরা লিখি দেখো 1 5 9 13 13 তারপরে 17 ডট দিয়ে দিলাম। এই যে এখানে কতগুলো রাশি আছে, এই রাশিগুলো দেখো সুনির্দিষ্ট ভাবে সাজানো আছে। দেখো 5 থেকে 4 বিয়োগ করলে, 5 থেকে 1 বিয়োগ করলে আমরা 4 পাবো, আবার 9 থেকে 5 বিয়োগ করলে 4 পাবো, এই 13 থেকে 9 বিয়োগ করলে আমরা 4 পাবো, আবার 17 থেকে 13 বিয়োগ করলে পাবো 4। রাশিগুলো দেখো একটা সুনির্দিষ্ট ভাবে সাজানো আছে, অর্থাৎ প্রত্যেকটা পদ থেকে পরবর্তী পদগুলো একটা নির্দিষ্ট নিয়মে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা এই রাশিগুলোকে বলতে পারবো কি, এই রাশিগুলোকে বলতে পারবো একটা অনুক্রম। আর আরো এক্সাম্পলে আসি, দেখো যদি দেখি 0 1 1 2 3 5 8 13 ডট ডট ডট। এই যে এখানে কতগুলো রাশি আছে, এই রাশিটা আমাদের অনুক্রম হবে কিনা। দেখো এই 0 আর 1 যদি যোগ করি দেখো 1 মিলে যাচ্ছে, আবার 1 1 যোগ করলে দেখো 2 মিলে, 1 আর 2 যোগ করলে দেখো 3 মিলে যাচ্ছে, এই 2 আর 3 যোগ করলে 5 মিলতেছে, 3 আর 5 যোগ করলে হচ্ছে 8, আবার 5 আর 8 যোগ করলে হচ্ছে 13। দেখেন যে রাশিগুলো আর আছে, রাশিগুলো আমরা যদি দুটি পদ যোগ করলে পরের পদ কিন্তু পাচ্ছি। তাহলে রাশিগুলো কি আছে, একটা সুনির্দিষ্ট নিয়মে কিন্তু সাজানো আছে। তাহলে আমরা এই রাশিগুলো কি বলতে পারবো, এই রাশিগুলো কি বলতে পারবো আমরা একটা অনুক্রম। তাহলে আমরা অনুক্রম